হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। বৃহস্পতিবার সকাল এখন 6টা। এখন আমরা দাঁড়িয়ে আছি তারকেশ্বর রেল স্টেশনের ওভারব্রিজে। বাবা এখন টিকিট কাটতে গেছে আর ওভারব্রিজ থেকে আমরা স্টেশনটা ভালো করে দেখে নিচ্ছি। মা, বাবা, আমার ছেলে মেয়ে আর আমরা 5 জনে মিলে আজকে যাচ্ছি কলকাতা বেড়াতে। বাবা টিকিট আনতে গিয়েছিল, তাই ওভারব্রিজে দাঁড়িয়ে স্টেশনটাকে একটু ভালো করে দেখে নিলাম, তারপর উঠে গেলাম ট্রেনে। সকালবেলা প্রচণ্ড ঠান্ডা হাওয়া ছিল, ট্রেনের প্রত্যেকটা দরজাই খোলা ছিল আর আমরা বসেছিলাম একদম ট্রেনের দরজার ঠিক কাছের সিটগুলোতে। সেই জন্য ঠান্ডা হাওয়াটা প্রচণ্ড লাগছিল, তাই শালটা ভালো করে চারিদিকে ঢাকা নিয়েছিলাম। আর ছেলে মেয়ে মাও বসে আছে ওই দিকের সিটটাতে, সেটাও কিন্তু একদমই গেটের কাছে, তাই ওদেরও হাওয়াটা কিন্তু খুব লাগছিল। সকালবেলা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা নেমে গেলাম বেলুড়ে। এখন বাজে সকাল 8:20। বেলুড় স্টেশন থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি আর বেরিয়ে আমরা টোটোতে উঠে পড়লাম। টোটোতেও আমরা হাওয়া খেতে খেতে চলে এসেছি বেলুড়ে আর এখানে আমরা নেমে পড়েছি আর গুটি গুটি পায়ে এখন আমরা বেলুড় চত্বরে ঢুকছি। এটা হচ্ছে বেলুড় মঠের গেট আর এখানে ভিডিও ক্যামেরা এলাও আছে কিনা সেটা প্রথমে আমি বুঝতে পারছিলাম না, তাই একটু একটু করে ভিডিও করে যাচ্ছিলাম। তারপর কিছুক্ষণ যাওয়ার পর যখন বুঝতে পারলাম যে এখানে ভিডিও করা বা ছবি তোলা চলবে, তখন একটু ভালো করে এই ফুল গাছগুলো ভিডিও করে নিলাম। খুব সুন্দর করে এখানে ফুলের টবগুলো সাজানো ছিল আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, আর নানা রকমের ফুল ফুটেছিল, সেই জন্য আরও সুন্দর লাগছিল। এখানে সবাই ছবি তুলছে, তাই আমিও ভাবলাম যে এখানে একটা করে ছবি তুলে নিই। মা, বাবা আর ছেলে মেয়েকে সবার প্রথমে দাঁড় করিয়ে নিয়ে আর ছবি তুলে নিলাম। বলতে পারেন যে এটা হচ্ছে প্রথম শট। মা বাবা ওদের ছবিটা তোলা হয়ে যাওয়ার পর এখানে টবে একটা বেশ সুন্দর ছোট্ট গাছ লাগানো ছিল, সেটা একটু ভালো করে দেখে নিলাম। তারপর দৃষ্টি চলে এলো এই বাগানটার দিকে। 3 জন গার্ডেনার মিলে এখানের বাগানটাকে সাজিয়ে গুজিয়ে নিচ্ছে। 3 জন নয়, এখন দেখতে পাচ্ছি 4 জন গার্ডেনার এখানে বাগানটাকে ভালো করে সাজিয়ে গুজিয়ে নিচ্ছে। ততক্ষণে আমি এখানে মন্দিরটাকে আরও একবার ভালো করে দেখে নিলাম। শীতের সকালের মিষ্টি মিষ্টি রোদ আর এমন একটা জায়গা আর এমন সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, মনটা যে কী ভালো লাগছিল সেটা আর বলার কথা নয়। মানে এক কথায় প্রকাশ করা যাবে না যে কতটা সুন্দর লাগছিল। ভেতর থেকে বেরিয়ে বাইরেটাও একটু ভালো করে ভিডিও করে নিলাম। মন্দিরের সামনেটা যতটা না চওড়া, তার চেয়ে অনেক বেশি হচ্ছে এর লম্বাটা। সামনেটা থেকে তো সুন্দর লাগছেই, এর সাইডটা থেকেও কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল। আমি এই প্রথমবার বেলুড় মঠে এলাম, আবার কখন আসা হবে না হবে, তো সেই জন্য এই মন্দিরটার সঙ্গে নিজেকে মিলিয়ে মিশিয়ে রাখার জন্য একটুখানি সেলফি ভিডিও করে নিলাম, যাতে বাড়িতে গিয়ে ভালোভাবে বসে বসে দেখতে পাই এবং এটাকে অনুভব করতে পারি। সকালবেলার মিষ্টি রোদে মন্দিরটা মানে এই মঠটা এত সুন্দর লাগছিল, আর মাঠের এই সবুজ সবুজ ঘাসে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছিল, একদমই যেতে ইচ্ছে করছিল না, আর ফোনের ভিডিও ক্যামেরাটাও বন্ধ করতে ইচ্ছে করছিল না। ওইখানে যে বড় বড় গাছগুলো আছে, ওই গাছগুলোতে অনেক পাখিতে বাসা করেছে, আর আমার ছেলে সেগুলোই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর সেই টাইমে আমি আরও একবার মন্দির চত্বরটা ভালো করে ভিডিও করে নিলাম। মন্দিরটা ভালো করে ঘোরাঘুরি করে নিয়ে আমরা একটু চলে এলাম গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার ধারে এমন একটা নিরিবিলি জায়গা, মানে জাস্ট ভাবাই যায় না, আর এত সুন্দর আর এত মনোরম। গঙ্গাতে এখন ভাটা চলছে, গঙ্গা নদীতে, তো সেই জন্য নদীটাকে দেখে মনে হচ্ছে একদমই শ্রান্ত এবং ক্লান্ত। নদীর দিকটা ঘুরে আমরা ফের আবার চলে এলাম মন্দিরের ভেতরে, আর এই দিকটা আমরা ভালো করে মানে ওই দিকের মঠের দিকটা ভালো করে দেখে নিয়ে আমরা এই দিকটা দিয়ে একটুখানি যাচ্ছি। এখানে হচ্ছে স্বামী বিবেকানন্দের মানে
মঠ আর কি, স্বামী বিবেকানন্দকে এখানে দাহ করা হয়েছিল এবং তার ওপরে এই মন্দিরটি তৈরি হয়েছে। এখানে লেখা রয়েছে সব কিছু। লেখাটা একটুখানি দেখে নিয়ে আমি মন্দিরের ভেতরে একটুখানি ঢুকলাম দেখার জন্য। এখানে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি আছে, মূর্তিটি ছবির ফ্রেমে বাঁধানোর মতো, তাই সেটা একটু ভালো করে দেখে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর আরও একটু ঘোরাঘুরি করলাম আর তারপর আমরা চলে যাচ্ছি ফেরিঘাটের দিকে। এখানে খুব সুন্দর লাইন দিয়ে দেবদারু গাছ লাগানো আছে আর ছেলে ওই রাস্তাটা দিয়ে যেতে ভীষণ মজা পাচ্ছে। ওইখান থেকে এসে ছেলের আর মেয়ের খুব খিদে পেয়ে গেছে, তো সেই জন্য ওদেরকে এখানে খাওয়ানোর জন্য বসিয়েছি। ওরা এখানে খেলো কচুরি আর আলুর দম, আর আমি আর মা এখন বাইরে বসে আছি। আর বসে বসে আমরা এখানে একটা চিড়ে ভাজা আর পাঁপড় কিনেছিলাম একটা করে, তো মা খেলো, কারণ মায়ের ওষুধ ছিল সেই জন্য মা খেলো, আর আমি খাইনি, পুজো দেবো বলে বললাম যে আমি পরে খাবো, সেই জন্য আমারটা আমি ব্যাগে নিয়ে নিলাম। এখন আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি, আর ফেরিঘাটের এই জায়গাটা খুবই সুন্দর, খুবই খোলামেলা, এখানে টয়লেটেরও ব্যবস্থা ছিল। আর যেহেতু এটা মানে লঞ্চ আসা যাওয়া করে, সেই জন্য এখানের দেওয়ালে সব কিছুতে মানে মাছের ছবি, জলের ছবি, লঞ্চের ছবি দেওয়া আছে। ছেলে আর মেয়ে একদিকে পাঁপড় খাচ্ছে আর মা একদিকে চিড়ে ভাজা খাচ্ছে। এখানটা একদমই ফাঁকা ছিল, লোকজন বেশি ছিল না, তাই ছেলে মেয়ে সবাই একটুখানি ঘোরাঘুরি করে নিল। আর লঞ্চটা আসতে একটুখানি দেরি ছিল, সেই জন্য আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম। আর তারপর আমরা এখন যাচ্ছি, একটা লঞ্চ এসেছে, মানে একদম লঞ্চ ভর্তি যাত্রী নিয়ে তারা এখন নামছে, আর আমরা উঠবো বলে অপেক্ষায় এখন দাঁড়িয়ে আছি। তারপর আমরা লঞ্চে উঠে গেলাম, আর ছেলে মেয়ে সবাই, মেয়ে খোলেনি তবে ছেলে কিন্তু জ্যাকেটটা খুলে দিয়েছিল। আর লঞ্চে ওঠার পর কিন্তু ঠান্ডা হাওয়াটা খুব লাগছিল, সেই জন্য ছেলে আবার গেঞ্জিটা পরে নিল। ওখানে দাঁড়িয়ে তো বেলুড় মঠ দেখতে খুবই সুন্দর লাগছিল, আর ওখানে দাঁড়িয়ে যতটা না সুন্দর লাগছিল এখানে লঞ্চ থেকে দেখতে আরও যেন বেশি সুন্দর লাগছিল, তাই লঞ্চ থেকে আরও একবার মন্দিরটা ভালো করে দেখে নিলাম। মা, বাবা, আমার ছেলে মেয়ে ওরা সবাই এখন বসে আছে, আর আমি এখন একটুখানি দাঁড়িয়ে আছি। লঞ্চটা মানে যেখান থেকে ছেড়েছিল বেলুড় থেকে, সেখান থেকে লঞ্চটা পুরোটাই নদীর ধারে ধারে যাচ্ছিল, আর এখান থেকে এই পাশটা দেখতে ভালোই লাগছিল। তারপর কিছুক্ষণ পর বাবা বলল যে এই দিকটা তো দেখলি এতক্ষণ, এবারে ওই দিকটায় যা, ওই দিকটার থেকে গঙ্গার জলটা আরও বেশি ভালো দেখাবে এবং অনেকটা পর্যন্ত দেখাবে। এই দিকটায় এসে দেখলাম যে হ্যাঁ, ওই দিকটায় জলটা একটু কম দেখা যাচ্ছে, কিন্তু এই দিক থেকে জলটা অনেকটাই বেশি দেখা যাচ্ছে আর অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। নদীর জলের ওপর সূর্যের কিরণটা পড়ে এত সুন্দর ঝিকমিক করছিল যে বলার কথা নয়। ফোনের ভিডিওতে যত না দেখতে সুন্দর লাগছে, বাস্তবে দেখতে কিন্তু এর চেয়ে অনেক বেশি সুন্দর লাগছিল। বেলুড়ে যখন থেকে লঞ্চটা ছেড়েছে তখন থেকে কিন্তু এই ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি, তবে এটা একদমই ছোট দেখা যাচ্ছিল। যত আমরা সামনে থেকে এগিয়ে যাচ্ছি এই ব্রিজটাও তত যেন এগিয়ে আসছে এবং আরও যেন বড় হয়ে যাচ্ছে। ভেবেছিলাম সামনে যেয়ে একটুখানি ভিডিও করব, কিন্তু সামনে আমাদের এই যে দাদা ভাইরা এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, আমি সামনে পর্যন্ত এগিয়ে যেতে পারিনি, তাই দূর থেকেই একটুখানি ভিডিও করলাম। আর ব্রিজের ওপরে যে গাড়িগুলো যাচ্ছে দেখে মনে হচ্ছে যেন বাচ্চাদের খেলনা। আস্তে আস্তে করে আমরা ব্রিজটার দিকে এগিয়ে আসছি, তাই ভাবলাম যে ফোনের ভিডিও ক্যামেরাটা আর বন্ধ করবো না, কারণ ব্রিজের গোড়ায় এসে গেছি, ব্রিজের কাছটা একটু ভালো করে ভিডিওটা করেই নিই। ভিডিওটা আড়াআড়ি তোলা আছে, আবার ততক্ষণেই মানে সঙ্গে সঙ্গে ফোনের ক্যামেরা বন্ধ করে আবার লম্বা লম্বি ভিডিওটা একটুখানি তুলেছি, সেটা শর্ট ভিডিওতে দেবো বলে। ব্রিজের নিচটা ভালো করে ভিডিও করে নিলাম, তবে ফোনে যা দেখা যাচ্ছে তার থেকে কিন্তু বলতে গেলে প্রায় 10 গুণ বড়।
10 গুণ বড় দেখা যাচ্ছিল যখন আমরা ব্রিজের তলা দিয়ে বেরোচ্ছিলাম। লঞ্চ থেকে নেমে আমরা এখন দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে যাচ্ছি। আর এই যে রাস্তার দুই দিকে দোকান বসে আছে, আর এখান থেকে আমরা পুজোর উপকরণ কিনে নিলাম আর মায়ের পুজোর শীতল কিনে নিয়ে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। দক্ষিণেশ্বর মন্দিরে তো ভিডিও ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না, যা ভিডিও হবে এই বাইরে থেকে, তাই ফোন, ব্যাগ, জুতো সব কিছু নিয়ে বাইরে বাবা বসে থাকবে। বাবা এর আগে অনেকবার গেছে, বাবা বাইরে সব কিছু নিয়ে বসে থাকবে, আর আমি আর আমার ছেলে মেয়ে আর মা আমরা ভেতরে গিয়ে লাইন দেব। এখন আমরা ভেতর থেকে পুজো দিয়ে বাইরে চলে এসেছি। ভেতরে তো ফোন নিয়ে যাওয়া যায়নি, তাই বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরের বাইরের চত্বরটাই একটুখানি ভিডিও করে নিলাম। আর যেহেতু ফোনটা নিয়ে ভেতরে যেতে পারিনি, তাই বাইরে থেকেই মায়ের মন্দিরটা একটুখানি দূর থেকে দেখে নিলাম, যাতে বাড়িতে গিয়েও একটুখানি দেখতে পারি, তাই একটু ভিডিও করে নিলাম। এবার আমরা দক্ষিণেশ্বর মন্দিরের মায়ের পুজো দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর বেরিয়ে আমরা টোটোতে উঠে পড়েছি। এখন আমরা যাব মা আদ্যাশক্তি মায়ের মন্দিরে। মা আদ্যাশক্তি মায়ের মন্দিরেও এসে আমরা নেমে পড়েছি। আর এখানে এসেও আমরা সবার প্রথমে পুজোর থালা কিনে নিলাম, মানে পুজোর উপকরণ কিনে নিলাম আর কি। মন্দিরের ভেতরে যখন ঢুকেছি, আদ্যাশক্তি মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে, কিন্তু মায়ের যে আদি মন্দির আছে সেখানে আমরা পুজো দিলাম। আর পুজো দেওয়ার পর এখানে আমরা খাওয়ার জন্য, এখন মায়ের ভোগ প্রসাদ খাওয়ার জন্য আমরা টিকিট কেটে নিচ্ছি। এখানে 60 টাকা করে নিল পার হেড আমাদের টিকিট, আর লেখা ছিল যে 1 জানুয়ারি থেকে টিকিট মূল্য হবে 80 টাকা। মন্দির সংলগ্ন চত্বরে এখানেও আরেকটি কি ঠাকুরের মন্দির ছিল, আর এখানে খুব বড় একটা গাছের ছায়া ছিল, সেখানে আমরা কিছুক্ষণ বসলাম। তারপর চলে এলাম যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে। ওই যে আমাদের সামনে যারা বসে আছে তাদের পিছন দিকে এখন খাওয়া দাওয়া দেওয়া চলছে, খাবার দাবার, আর আমাদের পিছনটা এখন ফাঁকা রয়েছে। এই দিকটা ভর্তি হলে আমাদের খাবার দাবার দেওয়া হবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের পিছনটা একদমই ভর্তি হয়ে গেল, আর তারপর খাবার দেওয়া আরম্ভ হয়ে গেল। প্রথমে দেওয়া হলো বেগুনি আর পোলাও, তারপরে দেওয়া হয়েছিল ভাত আর তরকারি, তারপর খিচুড়ি, আবার একটা তরকারি, তারপর পায়েস আর চাটনি। ভাত যখন দিয়েছিল সেই ভিডিওটা আমার একটুখানি তোলা হয়নি। ভরপেট খেয়ে আমরা এখন এখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য উঠেছি। এইখানের দুদিকে পুরুষ এবং মহিলা ভাগ করা ছিল, কিন্তু যেহেতু মন্দিরে বেশি ভিড় ছিল না, তাই বাবা তো যেদিকে পুরুষ লেখা রয়েছে সেই দিকে বাবা ঘুমাচ্ছিল, মানে বাবা শুয়ে ঘুমিয়ে গিয়েছিল, আর এই দিকে আমরা বসেছিলাম মহিলার দিকে। কিন্তু যেহেতু এখানে বেশি এখন ভিড় নেই, তাই ছেলে মেয়েকে নিয়ে আমরা বাবার দিকে চলে গিয়েছিলাম, বাবার কাছে। তারপর ওইখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি আদ্যাশক্তি মায়ের মন্দির থেকে। আদ্যাশক্তি মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি দক্ষিণেশ্বর মেট্রোতে। বাবা এখন গেছে টিকিট কাটার জন্য, আর টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা এক্সিলেটার সিটিতে উঠছি। আমার ছেলে আর মেয়ে এর আগে কিন্তু এরকম এক্সিলেটার সিটিতে কখনো ওঠেনি, তাই ভাবছিলাম যে ওরা উঠতে পারবে কিনা, কিন্তু পরে দেখলাম যে ওরা কিন্তু খুব সেফলি উঠে গেল। দেখে মনে হচ্ছিল যেন এরা এর আগে অনেকবার উঠেছে। এখন আমরা ট্রেনের অপেক্ষায় বসে আছি দক্ষিণেশ্বর মেট্রোতে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে এলো, আর আমরা সবাই উঠে এখানে বসে পড়েছি। মা আর বাবা ওইখানে বসে আছে। প্রথমে ওরা দেখেনি যে ওইখানে লেখা আছে বরিষ্ঠ নাগরিক অথবা প্রতিবন্ধী। তারপর যখন মা আর বাবা দেখলো যে ওইখানে প্রতিবন্ধী এবং বরিষ্ঠ নাগরিক লেখা রয়েছে, ওখান থেকে মা আর বাবা উঠে আমাদের কাছে এসে বসলো। আমি আর আমার ছেলে মেয়ে এখানে বসেছিলাম, তারপর মা আর বাবা এসে বসলো, তাই 5 জনের একটা সেলফি তুলে নিলাম। তারপর আমরা চলে এলাম এখানে এসপ্লানেড, আর এসপ্লানেডে এসে আমরা নামলাম। আর আমাদের যেহেতু মানে হাওড়ার টিকিট কাটা ছিল, তাই আমরা এখন বাইরে যাব না, এখান থেকে আমরা চলে যাব যেখানে হাওড়ার ট্রেন ধরবো সেখানে।
হাওড়ার ট্রেন ধরার জন্য কোন দিকটা দিয়ে যাব প্রথমে আমরা বুঝতে পারছিলাম না। তারপর একজনকে জিজ্ঞাসা করতে বলল যে সবুজ রঙের পায়ের ছাপ বরাবর চলে যান। তারপর আমরা দেখলাম যে হ্যাঁ সত্যিই তো, একদিকে সবুজ রঙের পায়ের ছাপ দেওয়া আছে আর একদিকে বেগুনি রঙের পায়ের ছাপ দেওয়া আছে। সবুজ রঙের পায়ের ছাপ বরাবর হচ্ছে হাওড়া, আর বেগুনি রঙের পায়ের ছাপ বরাবর হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়া। আর ওই যে ওপরে সবুজ রঙের অ্যারো দেওয়া আছে আর একদিকে বেগুনি রঙের অ্যারো দেওয়া আছে। দক্ষিণেশ্বরেই আমরা একেবারে হাওড়ার পর্যন্ত টিকিট কেটে নিয়েছিলাম, তো সেই জন্য আমরা গ্রিন বরাবর যাচ্ছি, মানে সবুজ রঙের অ্যারো এবং সবুজ রঙের পায়ের ছাপ। একবার ওপরে উঠছি তো আর একবার নিচে নামছি, একবার ওপরে উঠছি তো আরও একবার নিচে নামছি। ছেলেমেয়েরা কিন্তু ভীষণই মজা পাচ্ছে এই এক্সিলেটেড সিঁড়িগুলোতে ওঠানামা করতে, আর আমরাও এদিক থেকে ওদিকে যাচ্ছি আর ওদিক থেকে সেদিকে যাচ্ছি। কি বড় চত্বর, মাটির ভেতরে যে এরকম সিস্টেম করা যায় সত্যি না দেখলে বুঝতে পারা যায় না। মনে হচ্ছেই না যেন মাটির নিচে আমরা এখন মানে যাওয়া আসা করছি, হাঁটাচলা করছি বলে। প্রথমে এক্সিলেটার সিঁড়ি দিয়ে কিছুটা নামলাম, এবার পায়ে হাঁটা সিঁড়ি দিয়ে আরও কিছুটা নামছি। আমার মনে হয় সঠিকভাবে মাপ করা যদি যায় তাহলে হয়তো 2 তাল গাছ বা 3 তাল গাছ হয়তো হয়ে যাবে। এখানে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো ট্রেন নয়, এটা হচ্ছে মানে নিচে ট্রেন লাইন আছে আর ওপরটা মানে পুরো কিন্তু এরকম কভার করা আছে। এর ভেতর দিয়েই ট্রেন আসবে আর সামনের যে গেটগুলো অটোমেটিক ট্রেনের গেটের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, ট্রেনের গেটের সঙ্গে এই গেটগুলো খুলে যাবে। এখান থেকে আমরা মানে গঙ্গার নিচে যে নতুন মেট্রো মানে লাইনটা হয়েছে মেট্রো রেলের, সেখান দিয়ে আমরা এখন গঙ্গার তলা দিয়ে আমরা হাওড়া যাব। টিভিতে খবরের কাগজে এতদিন দেখে এসেছি যে গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেলের লাইন, তো এবার ভাবতে ভালো লাগছে যে সেটা দিয়ে আমরা এখন যাব। ট্রেন এসে গেছে আর আমরা উঠে পড়েছি। চাপলাম আর নামলাম, যতক্ষণ ফোনের ক্যামেরাটা অন ছিল, যতক্ষণ ভিডিওটা চললো ঠিক ততক্ষণেই কিন্তু ট্রেনে ছিলাম, মানে চাপা আর নামা। গঙ্গার নিচটা পেরোতে আর কতক্ষণ লাগবে। গঙ্গার মানে যখন ট্রেনে ছিলাম কিছুই দেখা যায়নি, শুধু নীল আলো একটা দেখা যাচ্ছিল আর আওয়াজটার কিছু পরিবর্তন লাগছিল, মানে ওপরে যে আওয়াজটা ছিল সেটা কিন্তু গঙ্গাটা পেরোবার সময় আওয়াজটা একটু অন্যরকম ছিল। তবে যতক্ষণ নীল আলোর ভিডিওটা ছিল তার থেকে আর একটুখানি বেশি হবে ট্রেনে আমরা ছিলাম। এবার এখানে নেমে গেলাম আর এবার শুধু হচ্ছে সিঁড়ি বেয়ে ওঠার পালা। পায়ে হাঁটা সিঁড়ি দিয়েই আমরা উঠছি আর অনেকটা উঁচু, অনেকটা উঁচু। এক্সিলেটার সিঁড়ি কোন দিকে আছে আমরা আর খুঁজিনি, হয়তোবা আছে আবার হয়তোবা নেই, তো সেই জন্য আমরা পায়ে হাঁটা সিঁড়ি দিয়ে এখন উঠছি। তো উঠছি, ওঠার আর শেষ নেই, অনেকগুলো সিঁড়ি। ছেলে আর মেয়ে ছোট, ওরা তো ছুটে ছুটে উঠে যাচ্ছে, কিন্তু অসুবিধে হচ্ছে আমার বাবার আর আমার মায়ের। কতটা উঠলাম তাই ওপর থেকে একবার নিচটা ভিডিও করে নিলাম। আর অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠে বাবা একটুখানি ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য বাবা বললো যে দাঁড়া একটুখানি বসে নিই তারপর আবার উঠবো। মাও এখানে ক্লান্ত হয়ে গেছে, মা দাঁড়িয়ে আছে। তারপর এখানে ওঠার পর দেখছি এখান থেকে নামার এক্সিলেটার সিঁড়িটা, হয়তো ওঠারটাও আছে অন্যদিকে। তারপর 1 টাকার কয়েনের মতো যে টিকিটগুলো ছিল সেগুলো এখানে ঢুকিয়ে দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম মেট্রো থেকে। মেট্রোকে বাই বাই জানিয়ে আমরা এখন মেট্রো ছেড়ে চলে যাচ্ছি। মেট্রোকে বলে এলাম আবার যেন খুব শীঘ্রই আসতে পারি। বাই বাই মেট্রো, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ওখান থেকে বেরিয়ে যে হাওড়া স্টেশনটাকে একটু ভালো করে দেখে নিচ্ছি, বেশ লাল লাল রঙের হাওড়া প্ল্যাটফর্মের,
মানে হাওড়া স্টেশনের ঘরগুলো। তারপর এখান থেকে আমরা একেবারে মায়াপুরের টিকিট করে নিচ্ছি। মায়াপুর স্টেশনের টিকিট করে নিয়ে আমরা ট্রেনে উঠে পড়েছি। এখানে ট্রেন ছাড়লো 3টের সময়। এবার ফেরার পালা। আসার সময় যে আনন্দটা হচ্ছিল, যাওয়ার সময় সেই আনন্দটা আর হচ্ছে না। তবে সারা দিনের যে রোমাঞ্চকর স্মৃতিগুলো, সেগুলোই এখন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ট্রেন ছুটছে ট্রেনের মতন, আর আমাদের মনও ছুটছে ট্রেনের সঙ্গেই। আমাদের মনও ছুটে চলেছে বাড়ির দিকে। নেমে পড়েছি আমরা মায়াপুর স্টেশনে। এখন বাজে বিকেল 5টা। বিকেল মানে শীতকালের দিনে 5টা মানে সন্ধেই হয়ে গেছে। এবার আমরা এখান থেকে টোটোতে করে বাড়িতে চলে যাব। ছেলে মেয়ে সবাই আপন আপন সোয়েটার জামা সব কিছু পরে নিচ্ছে। আর ভিডিওটাও আমি আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের আর একটা ভিডিওতে।